আসসালামু আলাইকুম। আমি সৌরভ ইসলাম, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারের একজন ছাত্র। আমার স্টুডেন্ট আইডি 251303 038। সিএসসি 110 ল্যাব কোর্সে আমাদের প্রিয় শিক্ষক অর্ক স্যার একটা প্রজেক্ট দিয়েছিলেন, যেখানে রিলিভ এবং সি ব্যবহার করে একটি গেম বানাতে বলা হয়েছে। এই প্রজেক্টে সবাই 2 জন করে টিমে কাজ করছে, কিন্তু আমি একা এই সম্পূর্ণ গেমটি তৈরি করেছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো আসলে স্টোরেজ ডজারটা কি? এই গেমটি হচ্ছে মূলত একটি স্পেসশিপ দিয়ে উপর থেকে আসা এস্টেরয়েড গুলো এড়িয়ে চলা এবং যত বেশি সম্ভব সময় বাঁচিয়ে স্কোর বাড়ানো। গেমে আছে রিয়েলিস্টিক গ্রাফিক্স, মুভমেন্ট কন্ট্রোল, সাউন্ড ইফেক্ট, স্কোরিং সিস্টেম, লেভেল আপ ফিচার, লাইভ সিস্টেম, হিট এফেক্ট এবং গেম ওভার স্ক্রিন। দেখো, প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি গেমের নামটা হচ্ছে স্টোরেড ডজার। এন্ড প্রেস ইন্টার টু স্টার্ট। আমরা যদি ইন্টার বাটনে ক্লিক করি তাহলে গেমটা স্টার্ট হয়ে যাবে। দেন ইউজ এরো কি টু মুভ আপ ডাউন লেফট রাইট। সো আমরা গেমটাকে স্পেস শিফটেরে মুভ করতে পারবো এরও কি চেপে। সো আরেকটা হচ্ছে যে আমি যেহেতু গেমটা আমি নিজে বানিয়েছি, সো আমরা ফার্স্ট স্ক্রিনে আমরা হচ্ছে ক্রিয়েটেড বাই সৌরভ, এই লেখাটা আমরা দিয়েছি। চলো তো, প্রেস ইন্টার টু স্টার্ট। ইন্টার বাটনে আমরা ক্লিক করে গেমটা প্লে করি। সো দেখতে পাচ্ছি স্টোরেজ গুলো উপর থেকে আসতেছে। সো আস্তে আস্তে স্টোরেজ গুলো গতি বাড়বো। প্রথমে হচ্ছে আমরা হচ্ছে লিভস দিছি 3, অর্থাৎ 3 বার যদি আমাদের সংঘর্ষ হয় স্টোরেজের সাথে, তাহলে হচ্ছে সে গেমটি ওভার হয়ে যাবে। এবং প্রতি 10টা স্টোরেজ যখন স্ক্রিনের বাইরে চলে যাবে তখন একটি করে লেভেল বাড়বে। দেখো, তো আরেকটা হচ্ছে যে যখন স্টোরেজের সাথে স্পেসশিপের একটা সংঘর্ষ হবে তখন একটা সাউন্ড হবে। So, দেখো, তৃতীয়বার যখন লাগবে তখন হচ্ছে গেম ওভার হয়ে যাবে। Then আস্তে আস্তে স্টোরেজ গুলোর স্পিড বাড়তেছে। দেন হচ্ছে গেম ওভার। ফাইনাল স্কোর হচ্ছে 147। এন্ড ইন্টার কি টু রিটার্ন টু মেনু, অর্থাৎ আমরা পুনরায় আবার ইন্টার চেপে গেমটা চালু করতে পারবো। তো এখন হচ্ছে আমরা যে কোডগুলো ইউজ করেছি সেটা দেখো এই গেমের জন্য। প্রথমে আমরা, এটা হচ্ছে সি ভাষা দিয়ে এবং রিলিফ লাইব্রেরি আমরা ব্যবহার করেছি ওই গেমে। এবং হচ্ছে কোডের শুরুতে আমি বিভিন্ন কনস্ট্যান্ট ডিফাইন করেছি, ম্যাক্স স্টোরেজ, প্লেয়ার স্পিড, প্লেয়ার লিভস ইত্যাদি। এবং গেমে 3টা স্ক্রিন আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে মেনু, গেম প্লে, আর একটা হচ্ছে গেম ওভার। সো এই গেমে স্টোরেজের স্ট্রাকচার, এই যে টাইপ ডেভ স্ট্রাক দিয়ে আমরা স্টোরেজের স্ট্রাকচার আঁকিয়েছি। আর একটা হচ্ছে স্ক্রিন উইড, স্ক্রিন হাইট, এটা হচ্ছে 800 এবং 600 আমরা নিয়েছি। অ্যান্ড হচ্ছে আমরা গ্রাফিক্স ও সাউন্ড অ্যাড করার জন্য আমরা হচ্ছে গেমে 3টি ইমেজ ইউজ করেছি, স্পেসশিপ ডট পিএনজি, স্পেসশিপ ডট পিএনজি, একটা হচ্ছে স্টোরেজ ডট পিএনজি, স্পেস ব্যাকগ্রাউন্ড ডট পিএনজি। অ্যান্ড এছাড়াও ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আমরা ব্যাকগ্রাউন্ড ডট এমপি3 ব্যবহার করেছি। আর হচ্ছে আমরা হিট সাউন্ড হিসেবে হিট ডট ওয়েব ইউজ করেছি। প্রাইভেট ইফেক্ট হিসেবে হচ্ছে আমরা বিব্রেট ডট ওয়েব ব্যবহার করেছি। আর হচ্ছে আমরা গেম মুভমেন্টও কন্ট্রোল করার জন্য আমরা হচ্ছে এর বাটনের লেফট রাইট আপ ডাউন বাটনগুলো ইউজ করেছি। এবং হচ্ছে স্টুডেন্টগুলো উপর থেকে নিচে নামে আসে এবং প্রতিবার স্ক্রিনে থেকে বেড়ে গেলে তার পজিশন ও নতুন করে র্যান্ডম ভাবে সেট হয়। স্কোর 10 হলে লেভেল আপ হয় এবং স্টোরেজের স্পিড বাড়ে। দেন হচ্ছে আমরা হিট ডিটেকশন ও গেম ওভার, এগুলো আমরা ইউজ করেছি। দেন হচ্ছে গেম শুরুতে আমরা হচ্ছে আমি যেহেতু গেম বানিয়েছি সেটা হচ্ছে ক্রিয়েটেড বাই সৌরভ, এই লেখাটা ইউজ করেছি। এবং হচ্ছে দেখো হচ্ছে লিভস ইকুয়াল ইকুয়াল জিরো, অর্থাৎ গেমটা ততক্ষণ পর্যন্ত আমরা চালু করতে পারবো। এবং হচ্ছে যখন লিভস জিরো হয়ে যাবে, আমরা 3টা জীবন দিয়েছি, আহ, বা অর্থাৎ হচ্ছে 3বার আঘাত করলে সেটা হচ্ছে গেমটা শেষ হয়ে যাবে। সো যখন জিরো হয়ে যাবে তখন হিট সাউন্ড হবে এবং হচ্ছে কলুশন ট্রু। দেন হচ্ছে আমরা গেম যে ইফ ফ্লাশ লাইট, অর্থাৎ গেমে যখন গেমটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত গেমটা চলতে থাকবে। যখন হচ্ছে 3বার সংঘর্ষ হয়ে যাবে তখন গেমটা ওভার হয়ে যাবে অ্যান্ড হচ্ছে লাস্টে আমরা ফাইনাল স্কোর দেখতে পারবো। সো এটাই ছিল আমরা স্টোরি গেম প্রজেক্ট। এটা আমি একা নিজে বানিয়েছি, যেখানে লজিক, ডিজাইন, মিউজিক সব কিছু নিজে হাতে করেছি। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর গেম ডেভেলপমেন্ট নিয়ে আগ্রহ থাকলে সাবস্ক্রাইব করতে পারো। এই ভিডিওটি আমাদের অর্ক স্যার এবং ক্লাসমেটদের উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।